তো আমরা আজকের প্রথম ডেস্টিনেশনে চলেছি, সেটা হচ্ছে ল্যাম্পোখারি লেক। অনেকে অনেক রকম নাম বলছিল, লোকালসরা অন্যরকম নাম বলছিল, এখানে আবার অন্যরকম নাম লেখা আছে। যাই হোক, তো এখন পুরো বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা পুরো একদম বর্ষাকালের মতন। যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো আমরা বোটিং করতে পারতাম, এখানে বোটিংয়ের সব ব্যবস্থা রয়েছে। যাই হোক, ওটা করা যাচ্ছে না। বাট জায়গাটা অনেক বড়, অতটা যেতে পারছি না বৃষ্টি হচ্ছে বলে, মানে পুরোটা এখানে ঘোরা যাবে। তো যাই হোক, এনজয় দ্য ভিউ। তারপর সেখান থেকে গেলাম আমরা একটি মনিস্ট্রিতে, কিন্তু দুর্ভাগ্যবশত এরকম আবহাওয়ার কারণে মনিস্ট্রিটি বন্ধ ছিল। তো আমাদের খুবই আফসোস হচ্ছিল, কারণ আমরা বরফ দেখতে পেয়েছি, বৃষ্টি দেখতে পেয়েছি, পাহাড় দেখতে পেয়েছি, শুধু মনিস্ট্রিটাই হয়তো বাকি থেকে গেল। যাই হোক, শেষের দিনে আর আমাদের হয়তো সেই আফসোসটা কেটে গেছিলো, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে পেলেই বুঝতে পারবে। এবার যে এত পাহাড়ে ঘোরার কথা বলছি, যাদের জন্য আমরা পাহাড়ে কমফোর্টেবলি ঘুরতে পারি তারা আর কেউ নন, হলো আমাদের এই ড্রাইভার দাদারা। যারা হয়তো কখনো পাহাড়ে গেছো তারা হয়তো জানবে যে কোথাও কোথাও পাহাড়ি রাস্তা এতটাই সরু হয় যে ওভারটেক করার জায়গা থাকে না, এবং জায়গা থাকলেও এরকম রাস্তার কিনারা ঘেঁষে ওভারটেক করতে হয়। তো সেরকম কতটা দক্ষতা থাকলেই আমাদের এইরকম একটা কমফোর্টেবল জার্নি তারা প্রোভাইড করছে, তো তাদের কথা তো বলতে হবেই। তো আমরা আবার রংলি বাজারে ফিরে এসেছি। কালকে আমরা ফিরে যাচ্ছি। তো আজকে যদি কারোর কেনাকাটা করার থাকে, আমি কয়েকটা কেনাকাটা করেছি, পরে দেখিয়ে দিচ্ছি। বেশি না, হালকা কিছু করে। দাদু জানি না কেন হাসছে, আমার কথা শুনে হাসছে না বাইরের কিছু দৃশ্য দেখে হাসছে, আমি জানি না, হাসছে। যাই হোক, এখান থেকে বাজার করে আমরা আবার হোমস্টেতে চলে যাবো, সেখানে গিয়ে আবার ছোটোখাটো কোনো প্ল্যান করে কালকে ব্যাক। তারপরে পাহাড়ে দেখি কিছু ছোট্ট ছোট্ট বাড়ি রয়েছে, বা সেগুলো বাড়ি নাকি কোনো আর্মির ব্যারাক, যেই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম তারা থাকে কি করে সেখানে। আর যতদিন হোমস্টেতে ছিলাম ততদিন আমাকে এই অত্যাচারও সহ্য করতে হয়েছিল। তো যাই হোক, তারপর জিনিসপত্র একসাথে রেখে আমরা রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য। এবার একটা কথা বলে রাখি, স্ক্রিনে আপাতত যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার এই যত ব্লগ করেছি, এই 5টা যটা ব্লগ রয়েছে, জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তবে তিনি আমাকে অনেক হেল্প করেছেন ব্লগটা করার ক্ষেত্রে, অনেক ছবি ভিডিও তোলার ক্ষেত্রে। তারপরে সেকেন্ড কথা যদি বলি, মামি মানে আমার ব্লগে আসার জন্য অস্থির হয়ে যাচ্ছিল, তাই আমি মামির একটা ছবি এখানে নিয়েই রাখলাম, দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ তুমিও আছো ব্লগে। আরেকজনের কথা যদি বলি, সে হচ্ছে এই দাদু। আমরা যখন পাহাড়ে ঘুরছিলাম, অনেকের হয়তো অনেক রকমের প্রবলেম হয়েছে, পাহাড়ে হয় স্বাভাবিক, কিন্তু দাদু আরও হয়তো চাঙ্গা হয়ে উঠেছিল পাহাড়ে এসে, এবং 2-3টে কবিতা তো লিখেই ফেলেছে। আমরা এসেছি একটি মনেস্ট্রিতে, যেহেতু আমরা আগের দিন মনেস্ট্রিতে গেছিলাম কিন্তু বৃষ্টির কারণে খোলা ছিল না, বন্ধ ছিল। তো যাওয়ার পথে আমরা এই মনেস্ট্রিটাতে এসেছি। মানে একদম যেটা মনেস্ট্রি হয় যেরকম হয়, বড় বেশ। এখানে বলা আছে যে সবাইকে চুপ করে থাকো, কোনো আওয়াজ করবে না, কিন্তু আমরা যেরকম আমাদের লোকেদের স্বভাব হচ্ছে যেটা বলবে সেটাই, মানে যেটা বলবে সেটা তারা করবে না। তো যাই হোক, বাকি জায়গাটা খুব সুন্দর, মানে খুবই ভালো, মানে এক কথায় কিছু বলার নেই। দেখো তোমরা। সেই কথাই আছে না, খেতে পেলে শুতে চায়। তো রাস্তা এখানে ফাঁকা পেয়েছে বলে এখানে রাস্তার মধ্যে গাড়ি আসছে, তার মধ্যেও ছবি তুলছে। সত্যি আমরা ছবির জন্য কি না কি করি।
বাট নট দ্য লিস্ট চা বাগান। তো চা বাগান এখানে কমপ্লিট হয়ে গেল, আমাদের ট্রিপও এখানে কমপ্লিট হয়ে গেল। তো ওভারঅল যদি আমি রেটিং দিই, এই পুরো ট্রিপটা একটু অন্যরকম ট্রিপ, পুরী দীঘা ছাড়া পাহাড়ে ঘুরতে এসেছি। তো ওভারঅল যদি আমি দিই তাহলে হচ্ছে 10-এ 8 দেবো, কারণ 2 এদিক ওদিক অনেক কিছু থাকে, স্ট্রাগল করতে হয়। তো আমি এবার সবাইকে জিজ্ঞেস করবো কার কিরকম লাগলো। যদিও আমি এখানে বললাম সবাইকে জিজ্ঞেস করব, কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি। তো যতজনকেই জিজ্ঞেস করেছি তাদের কথাটাই একবার শুনে নিই। আমি 8 দেব। আমি 7.7 দেবো। 9 কারণ ঠান্ডা অনেক লাগছিল, এই জন্য 1 নম্বর বাদ। আরেকজনের তো মুখ দেখেই বোঝা যাচ্ছে সে আর নিতে পারছে না, কারণ যতই বলো পাহাড় সমুদ্র, নিজের ঘর নিজের শহর এ এক আলাদাই অনুভূতি। আর সেই অনুভূতি নিয়েই ফিরে এলাম সেই চেনা শহর, চেনা মানুষের কাছে। মনে রয়ে গেল শুধু সেই পাহাড়, মেঘ, কুয়াশা, বরফ আর কিছু অচেনা মানুষ, এবং ক্যামেরাবন্দি হয়ে রইল কিছু মুহূর্ত।